বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভে অংশ নেওয়ার পর তাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এর জেরে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও আরও ক্ষীণ হয়ে পড়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে বাংলাদেশের জার্সিতে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না। প্রতিমন্ত্রীর ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের প্রতি অনেক সহনশীলতা দেখানো হলেও তিনি যখন সক্রিয়ভাবে রাজনৈতিক পরিচয়কে সামনে এনেছেন তখন পরিস্থিতি বদলে গেছে। তিনি আরও বলেন, তিনি একজন ক্রিকেটারের অবস্থান থেকে বেরিয়ে রাজনৈতিক পরিচয়ে এসেছেন, তাই দেশে ফিরে আগের অবস্থায় ফেরার সুযোগ আমি দেখছি না। দেশে ফিরে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, স্বৈরাচার হিসেবে আখ্যায়িত সরকারের নেতাদের সঙ্গে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর তার জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনার কোনো সুযোগ নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।